রহমানির রহিম। আজকে আপনাদের সামনে আমি দেখাবো পৃথিবীর সবচাইতে সহজভাবে স্যান্ডউইচ। দেখেন, আমি ব্রেড বের করলে একটা বড় সাইজের ব্রেড নিয়েছি, ওদিকে চুলার উপরে তাওয়া দিয়েছি। তাওয়া দেওয়ার পরে ব্রেডগুলো এক পাশে রাখলাম। এরপরে একটা বাটি, কেউ কোনো দেশে এটা বলে বাটিতে আমি কাঁটা চামচের পিছন সাইড দিয়ে ধাক্কা দিয়ে আঘাত করে দুইটা ডিম ভেঙে নিচ্ছি। আরেকটা ভাঙবো, এবার দেখেন ভাঙছি। আরেকটু দিলাম জোরে, না হলে হবে না। দুইটা ডিম ভেঙে নিলাম। নেওয়ার পরে ডিমের খোলাগুলো এক পাশে এখন, যেটা ক্যামেরা আসেনি। এবার 1 চামচ চিনি দিলাম, আর দেব অল্প একটু লবণ, 1 চিমটিরও একটু কম দিব। এবার চামচ দিয়ে ভালো করে ফেটাবো, অনেক ভালো করে ফেটাবো, যেহেতু ফেটালে কুসুম এবং সাদা অংশটা ভালো করে মিশে যাবে। মিশানোর পরে এরপরে আমি একটু অল্প পানি দিব। এর মধ্যে পানিটা দিলে হয় কি, যে মশলা দিব, তো মশলা দেওয়ার পর এখানে একটু দারুচিনি গুঁড়া দিলাম। মশলা দিব তো সেই হিসাবে খুব ভালো করে মিক্সড হবে চিনি, পানি এবং মানে এরকম গোলাটা হবে। এরপর আমি ফ্রাই প্যানে তেল দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। আমি তেল দিলাম, তেল দেওয়ার পরে এবার আমি ব্রেডটা সরাসরি মধ্যে ডুবাই দিলাম। এটা কয়েকভাবে করা যায়, কিন্তু এটা সরাসরি এটা খুব জুসি হয় আর ফুলে অনেক মজা হয় খেতে। একটা দারুচিনির ফ্লেভার, একটু লবণ দিয়ে মিষ্টির স্বাদটা আরও বাড়ানো, সেই সাথে ডিমের প্রলাপটাও অনেক বেশি, যেহেতু আমি ডুবিয়ে দিয়েছি ডিমের মধ্যে। এবার কালারটা আপনি দেখেন, দুই পাশে এইভাবে ভেজে আমরা তুলে নিলাম। এটাও আমি, যেহেতু এটা আমি কেটে দেয়নি, সেই জন্য দুইটার বিষয় এখানে ধরবে না। এবার আমার হাতে একটা কাঁচি আছে, যেটা ক্যামেরায় শুধু পিছন সাইডটা, সামনের সাইডটা আসছে। আমি ক্যামেরা কাঁচি দিয়ে ব্রেডগুলো কেটে নিলাম। কেটে নেওয়ার পরে কাটছি, বেশ কয়েক পিস ওদিকে কাটছি, এটা ক্যামেরায় আসে নাই। তো কাটার পরে এই যে দেখেন স্লাইসগুলো এরকম হলো। হওয়ার পরে এবার আমি হাতে 4 চামচ দিয়ে উপরে প্রলেপ দিব। আগে ডুবিয়ে দিয়েছে, এটা প্রলাপ উপরে দিব। দেওয়ার পরে এটা যতটুকু করে যাবে সেটাই সুস্বাদু হবে, কারণ এখানে কয়েকটা মশলার ফ্লেভার আসবে। আর এবার এভাবে আমি কেটে কতগুলো দিলাম, তো 4 চামচে ভালো হয় না বলে আমি সোপের চামচ দিয়ে সুন্দরভাবে সব দিকে দেওয়ার চেষ্টা করছি। দেখেন, দুইটা ডিমে খুব জুসি বানানোর জন্য অল্প সংখ্যক হবে, কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই মজাদার। তো এবার আমি আবারও যে কাটছি, কাটার এবার মানে পুরো সব ভাজা হওয়ার পর তুললাম। এই যে বড় যে 2 পিস দিয়েছিলাম সেটাও কেটে নিলাম। কেটে নেওয়ার পর দেখছেন কালারগুলো। এবার একটা বড় ট্রে বলেন, প্লেট বলেন, এটা আমি নিলাম। নিয়ে দেখেন কত সুন্দর। 1-2 পিস খাওয়ার পরে আপনি সকালে হোক বিকেলে হোক 1 কাপ চা খাবেন, বেশ আপনার সকালে স্ন্যাক্স, বিকালে স্ন্যাক্স হয়ে যাবে।